করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে না আজকে একদম মাথা টাথা সব মানে খারাপ হয়ে যাচ্ছে, কারণ আজকে শুধু চোখের সামনে ঘুমের থেকে ওঠার পর থেকে কাজই দেখতে পাচ্ছি। মানে রোজ দিন ভাবি যে এটা করবো ওটা করবো, আর আজকে সমস্ত কাজ রেডি। তো আজকে সকালবেলা একটু কিছু বানাবো, ভালো কিছু, কারণ মুড ভালো করার জন্য ভালো খাবার সবসময় জরুরি। তো ভাবলাম কি বানানো যায়, তো চাউমিন বানাচ্ছি। আর আজকে লাঞ্চেও আছে একটি স্পেশাল রেসিপি, হয়তো সবার কাছে স্পেশাল না, কিন্তু আমার কাছে এই রেসিপিটা ভীষণ স্পেশাল, আমি ভালোবাসি। কিন্তু এখন কম খাই, কারণ আমার প্রবলেমের জন্য এখন আমি ঠিকঠাক খেতে পারি না ওই রেসিপিটা। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে আমি কিছু আনহেলদি খাবার হেলদিভাবে কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেরি করছি না, তোমাদের সঙ্গে ফুল প্রসেসিং আমি দেখানোর চেষ্টা করব। তো চলো, দেখতেই পাচ্ছ একটি চাউমিনের প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে আমি বসিয়ে দিয়েছি নুন গরম জল, মানে এই গরম জলটা একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বাঁধাকপি একটু মোটা করে কেটেছি, আর এখানে আছে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন। তো এগুলি দিয়ে নর্মালি বানাবো, তো কিভাবে বানাচ্ছি হেলদিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে এখন প্যাকেট নিয়ে নিয়েছি, আর কেটে আমি এখানে 6টার মতো প্যাকেট আছে, আমি 3টে প্যাকেট দিয়ে দিব আমাদের 3 জনের জন্য। আর জলও একদম ফুটতে শুরু করে দিয়েছে। আর এগুলি না মানে হতে বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা কিন্তু এটা ইজিলি বানিয়ে ফেলতে পারো। তো চলো এগুলিকে জলে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিই, আর এগুলিকে আমি ভেঙে দেবো না। তো চলো দিচ্ছি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি চাউমিনগুলি দিয়ে দিয়েছি। আর এখন কি করতে হবে, আর এখানে তো নুন আগেই দেওয়া আছে, এই সময় তোমরা একটু সাদা তেল দিয়ে দেবে, কারণ সাদা তেল না দিলে কিন্তু এগুলিকে একটু জট পাকিয়ে যাওয়ার চান্স থাকে। আর এটা একদম ঢেকে দেবে না, কারণ ঢেকে দিলে গলে গেলে কিন্তু চাউমিনের টেস্ট একদম খারাপ হয়ে যাবে। তো এটাকে আমরা এখন এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দেবো, আর ভেঙেও দেবো না। চাউমিন যতটা লম্বা লম্বা হবে দেখতে ততটা ভালো লাগবে, তো তার জন্য আমি এটাকে ভেঙে দিচ্ছি না, জাস্ট এভাবে ছাড়িয়ে দিচ্ছি। তারপরে ছাড়িয়ে দিলে আমি এই গরম জলটা থেকে এটাকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছ এটা 5 মিনিটও সময় লাগে না, একদম সরু সরু চাউমিন, যার জন্য কিন্তু এটা হয়ে যায়। তো এরকম ফুটো ফুটো একটি গামলার মধ্যে তোমরা কিন্তু এটাকে ছেঁকে দিবে। আর ছেঁকে দেওয়ার পর যেটা করতে হবে, সঙ্গে সঙ্গে এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে, না হলে কিন্তু এটার লেগে যাওয়ার চান্স থাকবে একটার সঙ্গে আরেকটা। তারপর এটাকে হালকাভাবে এভাবে করে ঠান্ডা করে নিতে হবে। আর এখনও আমি এতে একটুখানি তেল ইউজ করব, কারণ তেলটা এখন মাখিয়ে দিলে পরে কিন্তু এটা আর লেগে যাবে না। তো এটাকে আমি এখন, আর গরম জলের উপর একদম রাখবে না, আমিও এখন গরম জলটাকে কিন্তু সরিয়ে দিব। এখন আমি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দেবেন। আর দেবে হচ্ছে গিয়ে এখানে একটু রসুন থেতো করে রেখেছি। তো রসুনটাকে হালকা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার এখানে কেটে রাখা যে সবজিগুলি আছে এগুলিকেও কিন্তু আমি ধীরে ধীরে দিয়ে দেবো। এখন একটু লবণটা দিয়ে দিচ্ছি, তারপর বাঁধাকপিটা, আর এখানে একটা আলুও দেওয়া আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সবজির জলগুলি কিন্তু টেনে গেছে। এখন যেটা করতে হবে, এখানে না ওই ইজির সঙ্গে যেই মশলাগুলি আমরা পেয়েছিলাম সেই মশলাগুলি আমি এতে অ্যাড করে দেব। আর আমি যত প্যাকেট এখানে চাউমিন অ্যাড করেছিলাম 3 প্যাকেট, তো মশলাও আমার কাছে 3 প্যাকেটই আছে। তো এই 3 প্যাকেট মশলাই কিন্তু আমি এতে পুরোপুরি দিয়ে দিচ্ছি। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে সয়া সস। আমি খুব একটা বেশি সয়া সস ইউজ করি না, তো এটাকে এখন একটু মিক্সড করে নেব ভালো করে। আর এই সয়া সস আর এই মশলা দিলে পরেই কিন্তু ফ্লেভার চলে আসবে। তো আমি এতে একটু টমেটো কেচাপও ইউজ করব, যেটা আমি এখানে রেখে দিয়েছি। তো এটাকে একটু মিক্সড করে নিই ভালোভাবে, তারপরে আমি টমেটো কেচাপটা ইউজ করব। আমি সয়া সস ইউজ করেছি, এখন আমি টমেটো কেচাপটা এতে আমি ইউজ করছি। এবার এগুলি সব কিছুকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে দেবো। আর সবজিগুলিকে না তোমরা বেশি সেদ্ধ করবে না, কারণ যে কোনো চাউমিন বলো বা কিছু বলো যেগুলি আমরা রোড সাইডে খাই সেগুলিতে কিন্তু একটু ক্রাঞ্চিনেস ভাব থাকে। তো যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলিকে কিন্তু আমি একদম ওভার কুক করিনি, যেগুলি করেছি হালকা অবস্থায় কিন্তু আমি আমার চাউমিনটাকে আমি অ্যাড করে দেবো।
ধীরে ধীরে চাউমিনটাকে অ্যাড করছি। এরকম হালকা দেখো, তেল মাখিয়ে রাখার পরেও লেগে লেগে যায়। আমি ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, তাতেও কিন্তু এবার অল্প অল্প করে দেব আর এটাকে আমি মিক্সড করতে থাকবো। তাহলে কি হবে, সমস্ত মশলার ফ্লেভার কিন্তু এর ভেতরে চলে আসবে। একবারে দিলে তোমরা মিক্সড করতে পারবে না। তো দেখতেই পাচ্ছ চাউমিন রেডি হয়ে গেছে। আর এটাকে না এখনো আমি একটু স্টিমে রেখেছি। আর এরকম লাইট ওয়েট চাউমিন হলে কিন্তু তোমরাও খেতে পারো, একদম মশলা ছাড়া। তো এখন খেতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ পুরো চাউমিন তো রেডি। আর এখানে আমি না স্যালাডও কেটে নিয়েছি। প্লেন চাউমিন তো স্যালাড ছাড়া ভালো লাগে না। এগ চাউমিন বা চিকেন চাউমিন হলে পরে কিন্তু স্যালাডটা না হলেও হয়, কিন্তু এটা প্লেন, তো যার জন্য এখানে আমি একটুখানি স্যালাডও নিয়ে নিলাম। আর এটা একদম হালকা, খেলে কোনো রকমই তোমাদের কিন্তু প্রবলেম হবে না। সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা বেটার অপশন। এবার একটু কেচাপ দিয়ে দিব আর একটু বেশি পরিমাণে স্যালাড। তো চলো গিয়ে খাওয়াটা দিয়ে নিয়ে নিজের খাওয়াটাও নিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমার জন্য আমি অল্প করে নিয়ে নিয়েছি। তো এখন গিয়ে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখন এটা আমি খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপরে লাঞ্চের প্রিপারেশন। তো চলো আজকে লাঞ্চে কি বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের কিন্তু এটা ভীষণ পছন্দের খাবার। তো চলো দেখি কি বানাচ্ছি। এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি একদম হলুদ লবণ মেখে। এখানে কড়াতে তেল গরম হয়ে গেছে। আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে কাঁঠাল, মানে এটাকে কি বলে, কাঁঠাল চিংড়িও তোমরা অনেকে বলো। তো চলো আগে মাছটা ভেজে নিচ্ছি, পরে কথা বলছি। চিংড়ি মাছটা কখনো তোমরা বেশি ভাজবে না, হালকা ভেজে তুলে নেবে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো কাঁঠাল কেটে আলু সেদ্ধ করে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমার সমস্ত মশলাও রেডি। চিকেন বা মাটনে তোমরা যা যা ইউজ করো, লঙ্কা আদা পেঁয়াজ রসুন সব এখানে আমি পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সব আমার ডালের সবজি। এত কিছু রান্না করলেও ডালটা আমার চাই, তো ডালের জন্য এখানে সমস্ত কিছু গরম জলে ভাপানো হয়েছে। এবার আমরা চিকেন বা মাটনকে যেভাবে কষতে দিই, এটাকেও কিন্তু খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। এটা যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট আসবে। তো এটাকে আমি এখন ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে এতে মাছগুলি অ্যাড করব। ডালও বসিয়ে দিয়েছি, এবার একটা সিটি দিয়ে নিব। দেখতেই পাচ্ছ কাঁঠাল আর মশলা কিন্তু আমি একবার মানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একভাবে। আর এখন আমি এতে কিন্তু মাছগুলি ঢেলে দিব। আর এতে না কুচো চিংড়ি ভালো লাগে, এতে বড় চিংড়ি দিলে কিন্তু এর ফ্লেভার ভালো আসে না। তোমরা যখন কাঁঠাল চিংড়ি বানাবে এরকম কুচো চিংড়ি দিয়ে করে দেখো, খেতে কিন্তু ইয়াম্মি হয়। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু মশলা কষে গেছে, মাছও তো দিয়ে দিয়েছি। এতে আমি একটু জল ইউজ করব। তো জলটা আমি গরম করে নিয়েছি। তো এটা দিয়ে এখন 10 মিনিটের মতো এটাকে আমি ঢেকে দিব। তো এখন মশলার সঙ্গে জলটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এটা না আমি বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি টাইপ করব। তো যার জন্য এটাকে একটু পরে ঢেকে দিচ্ছি। করে নিয়েছি আর এটাকে না এখন ঢেকে দিতে হবে। সব কিছু সেদ্ধই আছে, আমি কাঁঠালটাকেও ভাপিয়ে নিয়েছিলাম আর আলুটাও সেদ্ধ করা, মাছ ভাজা। তো এটাকে আমি 10 মিনিটের জন্য জাস্ট মশলার ফ্লেভার যাতে সব কিছুতে লেগে যায় তার জন্য ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছ কাঁঠাল কিন্তু পুরো রেডি। আর কালারটা না খুবই সুন্দর এসছে, কিন্তু এখানে আমি জানি না কেন ক্যামেরাতে ঠিকঠাক ফোকাস করছে না কালারটা। তো এখন এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে এতে ঘি গরম মশলাও দিতে পারো। এখানে আমি খাবো জন্য আমি ঘি গরম মশলা কোনোটাই অ্যাড করছি না, কারণ এখন অনেক গরম পড়ে গেছে। এখন গরম মশলা খেতে একদমই ভালো লাগে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পেছনে অন্ধকার হয়ে আছে, সন্ধ্যা লেগে গেছে। আর আমিও চলে এসেছি রান্নাঘরে, কারণ সন্ধেবেলা একটু চাটা না খেলে ভালো লাগে না। আর একটু ঠান্ডাও লেগে গেছে, যার জন্য আমার ভয়েসটা হয়তো তোমাদের এমন শোনাচ্ছে। তো আসার পর যেটা প্রথমে করলাম যে একটুখানি দুধ গরম করে নিলাম, কারণ দুধটা আজকে রান্নার পরে আর গরম করতে পারিনি। তো এখন দুধটা গরম করে ওদের জন্য চা বসাবো। আমার খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, তো ওরা খেতে চাইলো। তো ভাবলাম যদি বেশি হয় খাবো, আর না হলে আজকে খাবো না।
দেখতেই পাচ্ছ এখানে একটু ফল কেটে নিয়েছি, কারণ আজকে আমার চা খাওয়ার না একদমই ইচ্ছা করছিল না। তো ওদের করে দিয়ে আর ঘুম থেকে উঠে এভাবে রান্নাঘরে আসার পর না শরীরটা যেন কেমন লাগে, তো ভাবলাম একটু জল খেয়ে তারপরে এই ফলগুলিকে খেয়ে নিই। তো তোমরা বলবে যে দিদি কেন সন্ধেবেলা ফল খাচ্ছ? কারণ আজকে না কাজের এত চাপ ছিল সারাটা দিন যে একটু সময় পাই না নিজের জন্য সময় বের করা। তো এই সময়টা যখন বসেই আছি একটু মোবাইলটাও ঘাঁটি আর ফলগুলিও খেয়ে নিই। বাড়িতে আমি ফল খাওয়া নিয়ে প্রচুর বকা খাই, বিশেষ করে আমার মার কাছে, কারণ মা তো বলেই থাকে যে তোর কোনোদিনও ঠিকঠাক মতো কিচ্ছু খাওয়া হয় না। তো চলো এগুলি খেয়ে আর একটু মোবাইল টোবাইল ঘেঁটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ঘড়িতে বাজে এখন 12:30। এখন না খিদে পেয়ে গেছে, আর আজকে আমি ভিডিওটি এন্ড করিনি। তো ভাবলাম এই বারবন খেতে খেতে আজকের ভিডিওটি এন্ড করি, কারণ অনেকটা রাত আর এখন ঘুম পেয়ে গেছে, তো খিদেও পাচ্ছে। আর বুঝতে পারছি না, এখানে সকাল সকাল না প্রচণ্ড বৃষ্টি হয়, তো তার জন্য কিনা একটু ঠান্ডাও লেগে গেছে। তো ঘুম যখন পাচ্ছে না তখন বারবন খেয়ে পেট ভরাই। আর চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এখানে প্রচণ্ড মশা, যার জন্য ওখানে মশারিও টানানো হয়ে গেছে। তো চলো টাটা, গুড নাইট।